এবারে দেখো একটা নেক্সট কম্প্রিহেনশন করব। এটা আমরা এক্সারসাইজ করার আগে আমরা কিভাবে করতে হয় বা জিনিসটা কি সেটা আগে আমরা শিখে নিই, তারপরে আমরা এগুলো নিয়ে এক্সারসাইজ করব। কি আছে দেখো, নেমিং ওয়ার্ডস ফর থিংস। নেমিং ওয়ার্ডস ফর থিংস, নেমিং ওয়ার্ডস বা নাউন এগুলো থিংস এর জন্য, নট ফর পিপল। আমরা এর আগের একটা চ্যাপ্টারে নেমিং ওয়ার্ড ফর পিপল পড়েছি, মানুষ, ব্যক্তি। এবারে থিংস, জড়বস্তু, জিনিসপত্র। এবারে সেন্টেন্স ওয়াইজ আমাদের দেখতে হবে যে নেমিং ওয়ার্ডস ফর থিংস কি কি আসছে। দেখো ফার্স্টে কি আছে, অরুণ হ্যাজ আ বাস্কেট অ্যান্ড 2 ব্যাগস। এখানে দেখো আমি লাল দিয়ে দুটো লিখেছি, বাস্কেট অ্যান্ড ব্যাগস। এই দুটো আমি লাল দিয়ে লিখেছি, মানে বাস্কেট অ্যান্ড ব্যাগস এই দুটো হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। অরুণ হ্যাজ আ বাস্কেট অ্যান্ড 2 ব্যাগস। অরুণও কিন্তু এখানে একটা নেমিং ওয়ার্ড, কিন্তু এখানে আমরা যেহেতু পিপলের জন্য করছি না, আমরা নেমিং ওয়ার্ড শিখছি ফর থিংস, যেখানে আমরা মানুষ বা ব্যক্তি দেখবো না, আমরা দেখবো জিনিস। তাহলে অরুণ হ্যাজ আ কি, অরুণের কাছে কি আছে, কি দিয়ে প্রশ্ন করলে যেগুলো উত্তর পাচ্ছি, বা হোয়াট, অরুণ হ্যাজ হোয়াট ডাজ অরুণ হ্যাভ। তাহলে যেগুলো আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাচ্ছি বা কি দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড। তাহলে অরুণের কাছে কি আছে, বাস্কেট অ্যান্ড 2 ব্যাগস। তাহলে বাস্কেট অ্যান্ড ব্যাগ হলো আমাদের নেমিং ওয়ার্ড। বুঝতে পেরেছো আশা করি। ওয়ার্ডটা দেখো, আরো এক্সাম্পল দেখি। হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার গুলো পাচ্ছি সেগুলো আমাদের নেমিং ওয়ার্ড। হু দিয়ে করলে সেটা হয়ে যাবে আমাদের নেমিং ওয়ার্ড ফর পিপল, আর হোয়াট দিয়ে করলে সেটা আমাদের হয়ে যাবে নেমিং ওয়ার্ড ফর থিংস। আমরা যেহেতু নেমিং ওয়ার্ড ফর থিংস শিখছি, এখানেও দেখো এখানে একটা কোয়েশ্চেন আসছে, হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। তাহলে কোথা দিয়ে হাঁটছে, কি বা কোথা দিয়ে, এখানে জিনিস বলতে ফরেস্ট বলেছে, মানে কোথা দিয়ে। হু, হোয়াট, ওয়্যার, ওয়াই এগুলো সবই নেমিং ওয়ার্ডে আসবে। ফরেস্ট, ওয়ান ওয়ার্ড আনসার। ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করলেও যে আনসারটা পাচ্ছি সেটা আমাদের নেমিং ওয়ার্ড। তাহলে হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, কোথা দিয়ে, ফ্রম ওয়্যার, ফ্রম দ্য ফরেস্ট থ্রু দ্য ফরেস্ট। তাহলে ফরেস্টটা হয়ে যাবে আমাদের নেমিং ওয়ার্ড। হি ইজ থ্রোয়িং আ স্টোন। হি ইজ থ্রোয়িং আ স্টোন। হি ইজ থ্রোয়িং হোয়াট, এখানে হোয়াট আসছে একটা, হোয়াট ইজ হি থ্রোয়িং। তার মানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাচ্ছি কি, আ স্টোন। তাহলে স্টোন ইজ আওয়ার নেমিং ওয়ার্ড। দেখো তারপরে আছে দ্য স্টোন ইজ হিটিং আ ব্রাঞ্চ। দ্য স্টোন ইজ হিটিং আ ব্রাঞ্চ। দ্য স্টোন, আর এখানে আছে কি, ব্রাঞ্চ। তাহলে এই দুটোই আমাদের নেমিং ওয়ার্ড। কিভাবে, দ্য স্টোন ইজ হিটিং আ ব্রাঞ্চ, এখানেও দুটো কিন্তু কি, কোন জিনিসটা কোন জিনিসটাকে হিট করছে, তার মানে এই দুটো কোণের উত্তর কি আছে, একটা স্টোন একটা ব্রাঞ্চ। হোয়াট, তাহলে দ্য স্টোন ইজ হিটিং আ ব্রাঞ্চ। তাহলে স্টোন আর ব্রাঞ্চ দুটোই আমাদের নেমিং ওয়ার্ড। নাও ম্যাঙ্গোজ আর ফলিং অন দ্য গ্রাউন্ড, কোন জিনিসটা কোথায় পড়ছে, কোথায় বা ওয়্যার, ঠিক আছে। হোয়াট ইজ ফলিং ওয়্যার যদি এরকম ভাবে আসে, এরকম প্রশ্ন হয় না, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে হোয়াট অ্যান্ড ওয়্যার এইখানে যে যে আনসার গুলো আছে সেগুলো আমাদের নেমিং ওয়ার্ড হচ্ছে। মানে ম্যাঙ্গোজ আর ফলিং অন দ্য গ্রাউন্ড, কোথায় পড়ছে ওটা একটা সাবজেক্ট, তাহলে ওই জায়গাটা আমাদের হয়ে যাচ্ছে কি নেমিং ওয়ার্ড, গ্রাউন্ড। আর এখানে ম্যাঙ্গোজ কি জিনিস পড়ছে, তাহলে ম্যাঙ্গোজ অ্যান্ড গ্রাউন্ড আর আওয়ার নেমিং ওয়ার্ড ফর দিস সেন্টেন্স। তাহলে আমরা আরেকবার দেখে নিই। অরুণ হ্যাজ আ বাস্কেট অ্যান্ড 2 ব্যাগস, এখানে নেমিং ওয়ার্ড হচ্ছে বাস্কেট অ্যান্ড ব্যাগস। হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। হি ইজ ওয়াকিং থ্রু ওয়্যার, ফরেস্ট। তাহলে ফরেস্ট ইজ আওয়ার নেমিং ওয়ার্ড। হি ইজ থ্রোয়িং আ স্টোন। হোয়াট ইজ হি থ্রোয়িং, what is he throwing, a stone. Then a stone is the naming word. The stone is hitting a branch. The stone is hitting a branch. The stone, এখানে stone আর branch দুটোই আমাদের সাবজেক্ট। তাহলে stone and branch এই দুটোই কি হবে আমাদের নেমিং ওয়ার্ড। তারপরে কি আছে, the mangoes are falling on the ground. তার মানে ম্যাঙ্গোস
অ্যান্ড গ্রাউন্ড দুটোই আমাদের সাবজেক্ট বা নাউন। এখানে আমাদের নেমিং ওয়ার্ড ম্যাঙ্গোস অ্যান্ড গ্রাউন্ড। এবারে এগুলো তোমাদের যেহেতু বোঝা হয়ে গেছে, আমরা কয়েকটা এক্সারসাইজ করবো, তাহলে ব্যাপারটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো নেমিং ওয়ার্ডের ওপর আমি কয়েকটা এক্সারসাইজ লিখেছি, কয়েকটা সেন্টেন্স লিখেছি, যেখান থেকে তোমাদেরকে নেমিং ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। দেখো এখানে বলেছে ফাইন্ড নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে কিন্তু বলেছে ফাইন্ড নেমিং ওয়ার্ডস, মেনশন করেনি ফর পিপল অর ফর থিংস। তাহলে এখানে যেহেতু মেনশন করা নেই, সেই জন্য আমরা ফর পিপল এবং ফর থিংস দুটোই নেমিং ওয়ার্ড আমরা এখানে খুঁজে বার করবো। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কি আছে, দ্য ট্রি is near the house. The tree is near the house. তো এখানে কি কি হবে নেমিং ওয়ার্ড? The tree, কারণ আমরা বলছি কোনো জিনিসের কথা বললে বা কোনো জায়গার কথা বললে সেটা আমাদের নেমিং ওয়ার্ডে আসে। এখানে কোনো জিনিস বলতে একটা গাছের কথা বলা হয়েছে, গাছটা কোথায়? একটা বাড়ির কাছে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে যেটা হবে সেটা আমাদের নেমিং ওয়ার্ড। তাহলে নিয়ার দ্য হাউস, দেন দ্য ট্রি and house, এটা আমাদের নেমিং ওয়ার্ড। The dog is near the tree. The dog is near the tree. এখানে দেখো dog কার কথা বলেছে? who is near the tree? The dog. তাহলে dog is our naming word. এখানে যেহেতু মেনশন করেনি, আমি আগেই বললাম যে নেমিং ওয়ার্ড ফর থিংস বলেনি, জাস্ট নেমিং ওয়ার্ড বলা আছে। তো নেমিং ওয়ার্ড ফর পিপল, নেমিং ওয়ার্ড ফর থিং, পিপল মানে ব্যক্তি বা লিভিং বিং, বা থিং যেমন নিয়ার দ্য ট্রি, ট্রি ইজ অলসো আওয়ার নেমিং ওয়ার্ড, দুটোই আসবে। দ্য ডগ ইজ নিয়ার দ্য ট্রি, ট্রি অ্যান্ড ডগ আমাদের নেমিং ওয়ার্ড। দেন দ্য ক্যাট ইজ অন দ্য ব্রাঞ্চ, দ্য ক্যাট ইজ অন দ্য ব্রাঞ্চ, কে না ক্যাট, তাহলে বিড়ালের কথা বলা হচ্ছে, কোথায় আছে? অন দ্য ব্রাঞ্চ। তাহলে ক্যাট আর ব্রাঞ্চ দুটোই আমাদের নেমিং ওয়ার্ড। তারপর কি আছে, ওয়্যার ইজ দ্য বার্ড, ওয়্যার ইজ দ্য বার্ড, তাহলে এখানে ওয়্যার ইজ দ্য বার্ড কার কথা বলা হচ্ছে? পাখির কথা। তাহলে বার্ড ইজ আওয়ার নেমিং ওয়ার্ড। ঠিক আছে, যদি এরকম থাকতো দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে স্কাই অ্যান্ড বার্ড দুটোই হতো আমাদের নেমিং ওয়ার্ড। এখানে কোয়েশ্চেন ফর্ম্যাট আছে ওয়্যার ইজ দ্য বার্ড, মানে বার্ড ইজ আওয়ার নেমিং ওয়ার্ড। তাহলে কি কি পেলাম? The tree is near the house. Tree and house is our naming words from the sentence. The dog is near the tree. The dog and tree both are our naming words. The cat is on the branch. তাহলে cat and branch দুটোই আমাদের নেমিং ওয়ার্ড। Where is the bird? The bird মানে বার্ড ইজ আওয়ার নেমিং ওয়ার্ড। তাহলে আমরা নেমিং ওয়ার্ডেরও কোয়েশ্চেন আনসার করলাম। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়াইল আনসারিং দ্য কোয়েশ্চেন, কারণ তোমাদের ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে। কারণ যদি বলা হতো যে ফাইন্ড নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ফর থিংস, তাহলে কিন্তু অনলি থিংসগুলো আমরা আন্ডারলাইন করতাম, নট এনি পিপল, কোনো নাম বা কোনো কুকুর বেড়াল করতাম না। এখানে বলে যে কোনো কিছু মেনশন করেনি, ওই জন্য আমরা লিভিং বিং থিংস দুটোর জন্যই আমরা নেমিং ওয়ার্ড বার করবো। তাহলে এই আমাদের নেমিং ওয়ার্ড হলো। এবার আমরা নেক্সট কম্প্রিহেনশনে চলে যাব। হ্যালো বাচ্চারা, আমি চলে এসেছি আরেকটা কম্প্রিহেনশন নিয়ে। পরের কম্প্রিহেনশন আমরা অন দ্য বাসের যে গল্পটা পড়েছি সেই গল্পটার কম্প্রিহেনশন করছিলাম। এটা আমাদের লাস্ট কম্প্রিহেনশন ফ্রম দিস পোর্শন, ফ্রম দিস স্টোরি। দেখো এখানে আমি একটা বক্স এঁকেছি, বক্সে 4টে ডিভিশন আছে এবং কিছু ওয়ার্ড লেখা আছে। ওপরে ইনস্ট্রাকশন কি আছে দেখো, সে দ্য সাউন্ডস অ্যালাউড, রিড দ্য ওয়ার্ডস। এইগুলো হচ্ছে সাউন্ড, SH, CK, ST, TH, এগুলো তো এইভাবে উচ্চারণ করা যায় না, কিন্তু আমরা কি করতে পারি, আমরা ওয়ার্ড লিখেছি ওই জন্যই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করলে আমরা এই সাউন্ডগুলো পাবো। দেখো সিমিলার সাউন্ডকে ব্যবহার করেই এক একটা বক্সে এক একটা ওয়ার্ড লেখা, মানে কিছু ওয়ার্ড লেখা আছে। দেখো প্রথমটা কি আছে, SH, SH বা SH, এই দুটো লেটার বা এই সাউন্ডটাকে ইউজ করে আমরা কি লিখেছি, দেখো ডিশ, DISH, ডিশ, স্প্ল্যাশ, SPLASH, স্প্ল্যাশ, ওয়াশ, WASH, ওয়াশ।
ঠিক এরকমই এই সাউন্ডটাকে মানে SH সবকটাই দেখো SH 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 ব্যবহার হয়েছে। এই সাউন্ডটাকে ব্যবহার করে আরেকটা কি ওয়ার্ড হতে পারে আমরা লিখতে পারি। দেখবে বইয়ের মধ্যে কিছু ছবি দিয়ে আমাদেরকে হিন্টস দেওয়া আছে, কিন্তু সেটা ব্যবহার করে যদি আমরা লিখি তাহলে এখানে আমাদের কি ওয়ার্ড হবে, দেখবে ওখানে একটা ওয়ার্ড আছে ফিশ, FISH, দেখো SH ফিশ। তাহলে ফিশটা ওই একটা সাউন্ড আসছে, ফিশ আমাদের SH ব্যবহার করে আমরা আরেকটা লিখলাম। তাহলে কি কি পেলাম, ডিশ, স্প্ল্যাশ, ওয়াশ, ফিশ। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, CK বা কর উচ্চারণ হয়। CK কি কি আসছে, লক, LOCK লক, লিক, LICK লিক, ল্যাক, LACK ল্যাক। ঠিক এরকম আমরা এখানে কি পেতে পারি, দেখবে বইতে ছবি আছে একটা বস্তার, বস্তাকে ইংলিশে কি বলে, স্যাক। তাহলে আমরা এখানে এটা ইউজ করতে পারি স্যাক, SACK স্যাক। এই যে CK সাউন্ডটা ইউজ করে আমরা ওয়ার্ড লিখলাম। নেক্সট কি আছে দেখো, ST, ST তে কি আছে, নেস্ট, NEST নেস্ট, PEST পেস্ট, BEST বেস্ট। তাহলে এই যে ST এটা আমাদের সাউন্ড। তাহলে এছাড়া আমরা আর কি ওয়ার্ড লিখতে পারি, দেখবে একটা ভেস্ট ছবি আছে, একটা গেঞ্জির মতন একটা জামার ছবি আছে, ওটাকে বলা হয় ভেস্ট। তো ভেস্ট আমরা লিখতে পারি এখানে, আমাদের ST ইউজ করে একটা সাউন্ড আর একটা ওয়ার্ড আমরা পেলাম ভেস্ট। তারপরে কি আছে দেখো, TH, TH, TH কি আছে, উইথ, উইথ, WITH with, moth, MOTH moth, MOTH moth। এবং তারপরে কি আছে লাস্টে, ক্লথ, CLOTH ক্লথ। তাহলে এটা আমাদের TH আছে। এছাড়া আর কি ওয়ার্ড হতে পারে, দেখবে ওখানে একটা ছবি আছে দাঁতের, দাঁত কি ইংলিশে কি বলে, টুথ। ভেরি গুড। তাহলে টুথ, TH, with, moth, cloth, tooth। তাহলে এগুলো আমরা পেলাম কি, TH ইউজ করে। এগুলো আমরা কিছু সাউন্ড পেলাম এবং তার সাথে রিলেটেড সেই সাউন্ডগুলো ইউজ করে আমরা ওয়ার্ড পেলাম এবং নিজেরাও ওয়ার্ড লিখলাম। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট যে আমাদের কবিতাটা আছে সেখান থেকে সেই কবিতাটাতে চলে যাব এবং তারপর আমরা সেখান থেকে কম্প্রিহেনশন করব।